विशालगढ़ सक्साजा कांग्रेस भवन बेरायनायखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा विशालगढ़ केफेक मानिक खनै बानिया याक्तन खाइमु गोबां अंगै तंखा लाइथांजक सालखिसा सकाग विशालगढ़ कांग्रेस भवन सक्साजाक मानि साबो सक्साखा सयमान्या केबो फियाबा गोबांको खाकामुं केफेक मानिक खनै बाय गोरोंजाक रगनो सक्साखाना हनै तिनि नभेम्बर तानि 2 सालमारि कक्ति सल दिपनि जराब सक्साजाक कांग्रेस भवन बेरायनायखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा बेरायनाय महनि यागुल कक्तमा थुमनि बिस्कांगो फैयो प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा दाति दातिनो कांग्रेस भवन स्नामै थोंग्रोंनि जुदा जुदा सामुं बुतां चेंगै रजाक फिनाय हनै तैबो ककसिल जाखा हाबांगा तंनाय बदलनि जारै कांग्रेस भवन खुलुगै मानि आंगै तंग हनै साकाबो प्रदेश कांग्रेसनि कासको बक क्रिखा तांबितिकनि चाइटक मुंबाइ विशालगढ़ नायथख्लाय स्नामनानि विशालगढ़ तंकसां नारकनानि कक्रिखा प्रदेश कांग्रेसनि कासको आशिष कुमार साहा গত 28 অক্টোবর আমি জানতে পাই যে বিশালগড় আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা এই অফিস আমাদের দীর্ঘদিনের বিগত 18 সালের পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে ওঠে না। বর্তমান শাসক দল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এইগুলি লুটপাট করে নিয়ে গেছে। অগ্নিসংযোগ বেশ কয়েকবার এখানে সংঘটিত হয়েছে। প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি, যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি। কিন্তু এটা আমাদের জুট সম্পত্তি, কংগ্রেস দলের দীর্ঘদিনের কার্যালয়। এই কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ, এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা। আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আসে। খুব সহসায় আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে। আমি খবর পেয়ে আজকে এখানে এসে আমাদের যিনি ব্লক সভাপতি দিলীপ চৌধুরী মহাশয়কে আমি জানিয়েছি যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটার কাজ শুরু করতে হবে। আমাদের সাথে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অশোক দেববর্মা মহাশয়, আমাদের প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য নিগমানন্দ গোস্বামী মহাশয়, আমাদের এখানের ছাত্র যুব বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে এসেছেন। জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা উনি আমার সাথে সফরসঙ্গী হয়েছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কিভাবে দাবিয়ে রাখা যায়। বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় থাকে। বিশেষ করে এই বিশালগড় অঞ্চল এটা আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয়, প্রতিহত করা হয়। শুধু তাই নয়, এখন বিশালগড় বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত। এখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্কিত। তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই। প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যেতে এর জন্য আমরা সহযোগিতা চাই। আমাদের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধপরিকর। আরেকটা বিষয় সংস্কার করে আমরা এর যে দলীয় যে কাজকর্ম এগুলি এই কার্যালয় থেকে আমরা শুরু করি। আমরা চাই মানুষের মানুষকে ঐক্যবদ্ধ করতে, সবাইকে এগিয়ে এসে
সহযোগিতা করা হচ্ছে। মানুষ চাইছে বা জানতে চাইছে কবে নাগাদ আপনারা এই অফিসটা খুলবেন বা স্বাবলম্বী গতিতে নির্দিষ্টভাবে ডেট না, খুব দ্রুত হবে। আজকে আমি সবাইকে বলেছি, সবাইকে নিয়ে বসে আলোচনা করে ইমিডিয়েটলি একটা সিদ্ধান্ত নিয়ে কার্যালয়টির কাজ শুরু করার জন্য, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এখানে আসব। উপস্থিতি তো এটা প্রমাণ করে। বহুদিন বাদে বা বহুদিন বাদে আসলে আমরাও সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সমস্ত নেতৃবৃন্দদের কাছে পাওয়ার জন্য, তাদেরকে উৎসাহিত করা। রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি পিসিসি নেতৃবৃন্দরা ছুটে বেড়াচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে যেমন আমাদের তৎপরতা আছে, সংগঠনকে শক্তিশালী করার তৎপরতাও আমরা সাথে সাথে চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস যে ঐক্যমতের ভিত্তিতেই সারা রাজ্য জুড়ে সাংগঠনিক কাজ যেটা আমরা শুরু করতে চলেছি, এতে দল শক্তিশালী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই, লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।